আজকে আবারও নিয়ে এসেছি আরেকটা হেলদি রেসিপি চিকেনের, যার নাম চিকেন কদম ফুল। এটা মোমোর মতনই, কিন্তু টেক্সচারটা একটু আলাদা হয়। মোমোর মতন ময়দার কোটিং হয় না, এটা একটু বানানোটা একটু অন্যরকম। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বাউলে আমি চিকেনের কিমা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, স্বাদ মতন নুন, গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম একটু টমেটো সস, একটু সোয়া সস, পরিমাণ মতন একটু তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও অ্যাড করতে পারেন। আসলে আমার গরম মশলার গুঁড়োটা বাড়িতে বানানো, তার মধ্যে অলরেডি অ্যাড করা আছে, তাই আমি আলাদা করে আর দিইনি। সব কিছু মিশানোর পর তারপর এটাকে বলের মতন ছোট ছোট গোল গোল করে শেপ করে নেব। তারপরে আরেকটা জায়গায় আমি বিরিয়ানি রাইস কিছুটা ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য। সেটাকে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে তারপর সেটাকে যে গোল গোল আপনার চিকেনের যে বল বানালাম, সেটাকে আমরা সেই চালের মধ্যে কোট করে নেব। একটা সসপ্যানে জল গরম করতে দিয়ে তার উপরে ঝাঁঝরি রেখে তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। নিয়ে তার মধ্যে আমি চিকেনের যে প্রিপারেশনটা আমি বানালাম সেগুলো দিয়ে দেবো এক এক করে। আপনাদের কাছে যদি মোমো স্টিমার থাকে তাহলে আপনারা সেটা ইউজ করতে পারেন, আর না থাকলে আমার মতন এরকমভাবে বানাতে পারেন। তো চিকেনটা অর্ধেকটা রান্না হয়ে যাওয়ার পর আমরা ঢাকনা খুলে দেখব যে চালগুলো পুরোপুরি চারিদিকে কাটা কাটার মতন শেপ চলে এসছে, যেরকম কদম ফুলের আমরা দেখি। তো এটার মধ্যে আমি কিছুটা স্যাফরনের জল আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, সেটাকে আমি একটু দিয়ে দেবো। এটা পুরোপুরি ডেকোরেশনের জন্য, যেহেতু আমরা রেসিপিটার নাম দিয়েছি চিকেন কদম ফুল, তাই যাতে দেখতে সুন্দর লাগে, এটা পুরোপুরি তার জন্যে। আপনারা চাইলেই এই স্টেপটা স্কিপও করতে পারেন। তো স্যাফরনের ওয়াটার দেওয়ার পর আবারও কিছুটা এটা কুক করতে দেব। কুক করে হয়ে যাওয়ার পর তারপর এটাকে আস্তে আস্তে করে আপনারা একটা প্লেটে সাজিয়ে নেব। তা দারুণ লাগে খেতে, একটু খেতে আলাদা মোমোর থেকে, কিন্তু অসম্ভব টেস্টি আর প্রচণ্ড হেলদি একটা রেসিপি। বাড়িতে ইভিনিং টাইমে তো এগুলো বানানো যেতেই পারে, পরিবারের সবাই খুবই খুশি হবে এরকম অভিনব একটা রেসিপি খেয়ে।